রাজনৈতিক দল হিসেবে বিএনপির বলার ভান্ডার শূন্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বহুমুখী পাট পণ্য মেলা ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ৩ দিনের এ মেলা শেষ হবে আগামী ২৫শে মে। এতে রংপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। দেখেন, আসলে পাট পণ্যের পাটের যে হারানো গৌরব, সেটি ফেরানোর জন্যই আমাদের এ কর্মোদ্যম, এ কর্মযোগ্য। আমরা প্রাণান্তর ছুটে বেড়াচ্ছি। আমরা আশা করি এ কেন হারিয়ে গেছে সেই হিসেব আর করতে চাই না। আমরা সামনের দিকে যেতে চাই, আমরা সামনে এগোতে চাই। পাট পণ্যকে আবার আমাদের হারানো গৌরবে ফিরে আসতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নির্দেশনায় দিয়েছেন এবং এই দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন যে আন্তর্জাতিক মোড়লদের যাদের বাজারের উপরে আমাদের তৈরি পোশাক শিল্প একসময় নির্ভরশীল ছিল, সেই তাদের চোখ রাঙানো আমরা দেখতে চাই না। বাংলাদেশ আর সেই জায়গায় নেই। পাট এবং চামড়াজাত শিল্পকেও আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই। দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, এটা একটা পাট পণ্য মেলা। আমরা একদিকে তৃণমূল কৃষকের সঙ্গে কথা বলে এসেছি কিভাবে ভালো পাট, ভালো বীজ দিয়ে ভালো পাট উৎপাদন করা যায়। আরেকদিকে জুট ডাইভার্সিফিকেশনটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা আরেকদিকে পাট পণ্য মেলা করছি। একটা রাজনৈতিক দল, পত্রিকায়, আপনাদের মিডিয়ায় তাদের উপস্থিত থাকা দরকার। সেই কারণে কিছু না কিছু তো বলতেই হবে তাদের বলার ভান্ডার শূন্য হয়ে গিয়েছে। তারা দিন তারিখ ক্ষণ দিয়েছিল, তাদেরকে কোনো এক বিশ্ব মোড়লের প্রতিনিধিরা এখানে যা বলেছিল তাতে মনে হয়েছিল যে ৭ই জানুয়ারি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবেন। আসলে ক্ষমতার মালিক যে জনগণ, তারা বুঝতে পারে নাই। এর আগে মন্ত্রী রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও পাট অধিদপ্তর, জেটিপিসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে পাট খাত সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুল আউয়ালের সঞ্চালনায় ও রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ, রংপুর ১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, রংপুর ৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার, সংসদ সদস্য নাসিমা জামান ববি, অতিরিক্ত সচিব ও পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ। লুনা ফ্রেসনিপা, ঢাকা পোস্ট।